এখানে সিম্পল পেন্ডুলাম ব্যাপারটা কি? সিম্পল পেন্ডুলাম হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি কি নিই, এখানে আমরা একটা স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং এর সাথে একটা বব অ্যাটাচ থাকছে, একটা হচ্ছে তোমার এখানে স্ট্রিংটা কোনো সাপোর্টের থেকে আমরা ঝুলিয়ে দিচ্ছি। এবারে এখানে যেটা হচ্ছে কন্ডিশন, সেটা হচ্ছে এই যে স্ট্রিং, সিম্পল পেন্ডুলামের কন্ডিশন হচ্ছে স্ট্রিংটা কিন্তু মাসলেস হবে, হ্যাঁ, অর্থাৎ এর কোনো মাস থাকবে না, আর হচ্ছে টেম্পারেচারের সাথে এর লেন্থটা ভ্যারি করবে না। অর্থাৎ টেম্পারেচার ইনক্রিজ করলে আমরা জানি যে সব তোমার সাবস্ট্যান্স বা যে কোনো মেটাল বা অন্য কিছুর যে লেন্থ চেঞ্জ হতে পারে, মেটালের ক্ষেত্রে ইনক্রিজ হতে পারে, সেটা কিন্তু এখানে হবে না। কন্ডিশন হচ্ছে মানে এক্সপেনশন হবে না, আর হচ্ছে মাস লেস হবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা তো হওয়া সম্ভব না, এটা হচ্ছে আইডিয়াল কেস। এটা হচ্ছে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এটা ধরে নেওয়া হয়। আর এই ববটা হচ্ছে ভেরি ভেরি স্মল নেওয়া হয়, অর্থাৎ ভেরি স্মল ইন রেসপেক্ট অফ হুইচ এটার মাসটা খুব কম, আর স্পেসটা যে স্পেসটা অকুপাই করছে সেটা খুব কম। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে আসছি, সেটা হচ্ছে এখানে এই যে সিম্পল পেন্ডুলাম, যেটা সিম্পল পেন্ডুলামের একটা টাইম পিরিয়ড থাকে টি। ক্যাপিটাল টিটা কি? টাইম পিরিয়ড হচ্ছে যে আমরা ধরো এটাকে অসিলেট করালাম, অর্থাৎ সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অবধি মুভ করছে, আবার ফিরে আসছে। এ থেকে স্টার্ট হয়েছিল মোশনটা, এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে আবার এতে আসছে। তাই এইভাবে কন্টিনিউয়াস যদি হয়, এটাকে আমরা সিম্পল পেন্ডুলামের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে। এ থেকে বিতে গিয়ে আবার এতে ফিরে আসাতে এটা কমপ্লিট অসিলেশন হচ্ছে। ওকে, এই কমপ্লিট অসিলেশনের জন্য যত টাইম লাগছে সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। এটাকে ইন্ডিকেট করা হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে। ওকে, এই যে ক্যাপিটাল টি, এটাকে আমরা সিম্পল পেন্ডুলামে টাইম পিরিয়ড বলছি। টি প্রপোর্শনাল টু রুট এল। এখানে রুট এলটা কি? এই ব্যাপারটা হচ্ছে আমরা এই যে বব নিচ্ছি, তো ববের ওপর থেকে যদি আমরা এই যে স্ট্রিং এর শেষ অবধি যাই, অর্থাৎ স্ট্রিং এর লেন্থ প্লাস হচ্ছে ববের যে রেডিয়াস, ববের রেডিয়াস মানে ববটা যদি স্ফেরিক্যাল বব হয় তাহলে ববের এই যে রেডিয়াসটুকু থাকছে, অর্থাৎ রেডিয়াস আর এটা লেন্থ এল, এটা এল প্লাস আর যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থ, হ্যাঁ, এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম, হ্যাঁ, এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম। তাহলে এই এফেক্টিভ লেন্থটাকেই আমরা এল দিয়ে ডিনোট করছি। আবার এটা সিমিলার হয়ে যাবে, এটা ধরো এল প্রাইম নিচ্ছি, এটা এল প্রাইম নিচ্ছি, এল প্রাইম প্লাস আর হচ্ছে এল, এই এলটাই হচ্ছে এল। তাহলে এটাকে হচ্ছে এফেক্টিভ পেন্ডুলামের লেন্থ বলছি, সরি, এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম বলছি। তাহলে টি প্রপোর্শনাল টু রুট এল, অর্থাৎ যত এর লেন্থটা বাড়বে বা যত রেডিয়াসটা বাড়বে তত কি হচ্ছে তোমার এলটা বাড়বে, তত টিটা বাড়বে। এটা প্রপোর্শনাল মিন্স হচ্ছে একটা কোয়ান্টিটি, এই যে প্রপোর্শনালের লেফট এন্ড রাইটে দুটো কোয়ান্টিটি আছে, একটা টি, একটা হচ্ছে রুট এল। এই টি আর রুট এল প্রপোর্শনাল মানে একটা বাড়লে আরেকটা বাড়ছে, অর্থাৎ রুট এল ইনক্রিজ করলে টি ইনক্রিজ করবে, রুট এল ডিক্রিজ করলে টি ডিক্রিজ করবে। ওকে, এইটা হচ্ছে ফার্স্ট রিলেশন। সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে সেকেন্ড রিলেশন হচ্ছে টি প্রপোর্শনাল টু 1/√g। এই g আমরা জানি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা আগে পড়েছি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে প্রপার্টি গ্র্যাভিটি আছে, তার জন্য যে অ্যাক্সিলারেশন, অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা উপরের দিকে ছুড়ে দিই, সেটা নিচে নামার সময় আর্থের দিকে ফিরে আসে, তো নিচে নামার সময় কি হচ্ছে, যত নিচের দিকে আসছে তত কি হচ্ছে, ওর ভেলোসিটি ইনক্রিজ করছে। আমরা জানি যে চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে অ্যাক্সিলারেশন হয়। তাহলে এই যে অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে গ্র্যাভিটেশনের জন্য হচ্ছে, তার জন্য এই জি কে আমরা বলছি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, তা এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ওর রুটের সাথে টি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে জি যদি ইনক্রিজ করা হয় টি ডিক্রিজ করবে। ওকে, আচ্ছা, এবার থার্ড হচ্ছে টি ইজ ইন্ডিপেন্ডেন্ট অন মাস, অর্থাৎ যে এই যে টাইম পিরিয়ড হচ্ছে তোমার এই সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটা কিন্তু ববের মাসের উপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ
ববের মাস একটু বাড়ানো হোক কমানো হোক এর উপর ডিপেন্ড করে না। টি টি আবার কি হচ্ছে এক্সটেন্ট অফ সুইং, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অন এক্সটেন্ট অফ সুইং, অর্থাৎ এটা হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে এখানে কি বলছে বইয়ে বলছে যে পিরিয়ড অফ ডাজ নট ডিপেন্ড অন দ্য এক্সটেন্ট অফ সুইং অন দ্য আইদার সাইড, অর্থাৎ দ্যাট ইজ দ্য অ্যাম্পলিটিউড, হ্যাঁ, অন অ্যাম্পলিটিউড মানে এটা নিউট্রাল পজিশন বা মিন পজিশন বলি, এই মিন পজিশন থেকে লেফটের দিকে যাচ্ছে আবার রাইটের দিকে যাচ্ছে, এই কতটা যাচ্ছে এদিকে মিন পজিশন থেকে লেফটের দিকে বা মিন পজিশন থেকে রাইটের দিকে কতটা যাচ্ছে, এটা দিস ইজ কল্ড অ্যাম্পলিটিউড অর এক্সটেন্ট। এই এক্সটেনশনের উপর কিন্তু সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডটা ডিপেন্ড করছে না, ওকে। এটাকে বলছে অ্যাম্পলিটিউড, যে আমরা এখানে মিন পজিশন থেকে সবথেকে বেশি এর দিকে কতটা যাচ্ছি বা বি এর দিকে কতটা যাচ্ছি। এখানে এক্সট্রিম পয়েন্ট এ, অর্থাৎ এই মিন পজিশন যদি ও নিই তাহলে এ থেকে ওর অবধি একটা মেজারমেন্ট নেব যে কতটা হচ্ছে অ্যাম্পলিটিউড, অর্থাৎ ভ্যালুটা কত ডিসটেন্সে ও থেকে সরে যাচ্ছে ম্যাক্সিমাম, বা ও থেকে রাইট হ্যান্ড সাইডে কতটা সরছে সেটা হচ্ছে বি অবধি, বি থেকে লাইন টানলাম ও থেকে বি অবধি কতটা যাচ্ছে, ওকে। তাহলে এইটা দুদিকে কিন্তু সিমিলার হয় সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে অ্যাম্পলিটিউড, এই অ্যাম্পলিটিউডের উপর কিন্তু টাইম পিরিয়ড ডিপেন্ড করে না, ওকে। তাহলে আমরা যদি এই যে সবগুলোকে আমরা টি প্রপোর্শনাল টু রুট এ, টি প্রপোর্শনাল টু 1/√g এই দুটোকে যদি কম্বাইন করি তাহলে দাঁড়াচ্ছে কি, তাহলে দাঁড়াচ্ছে টি প্রপোর্শনাল টু √L/√g, ওকে। তার মানে কি হচ্ছে টি টি প্রপোর্শনাল টু L/g আন্ডার রুট, এবার টি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট থাকে k, তাহলে আমরা জানি L/g হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হয়, আমরা জানি যে প্রপোর্শনালিটি থাকলে একটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে আমরা একটা k দিলাম k, তাহলে t ইকুয়াল টু k √L/g, প্রপোর্শনালিটি ইকুয়ালাইজ করলে একটা কনস্ট্যান্ট আসে, ওকে। তাহলে এই k এর ভ্যালু যে এক্সপেরিমেন্ট করে জানা যায় t ইকুয়াল টু যে 2π√L/g, অর্থাৎ k এর ভ্যালু হচ্ছে এক্সপেরিমেন্ট করে জানা গেছে যে 2π, তাহলে ফাইনাল এক্সপ্রেশন দাঁড়াচ্ছে সিম্পল পেন্ডুলামের t ইকুয়াল টু 2π√L/g, ওকে। এটা তোমাদের নিউমেরিক্যালস করতে দিতে পারে বা এটার প্রুফ দিতে পারে, বা এটা থেকে কোন প্রপার্টি গুলো এই ক্যারেক্টারিস্টিক গুলো যে লেন্থের সাথে কিভাবে ভ্যারি করে টাইম পিরিয়ড, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সাথে কিভাবে টাইম পিরিয়ড ভ্যারি করে, এটা কিন্তু দিতে পারে, ওকে। আচ্ছা, সেকেন্ড পেন্ডুলাম ব্যাপারটা কি, সেকেন্ড পেন্ডুলাম হচ্ছে এই যে টাইম পিরিয়ড বললাম, যে টাইম পিরিয়ড যদি যে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ এ থেকে বি তে যাবে, বি থেকে আবার এ তে আসবে, এই যে কমপ্লিট হতে মানে এই একটা অসিলেশন কমপ্লিট হতে যে কত টাইম লাগছে সেটা হচ্ছে যদি 2 সেকেন্ড হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম, অর্থাৎ হাফ অসিলেশন হতে 1 সেকেন্ড লাগছে, এটাকেই আমরা বলবো সেকেন্ড পেন্ডুলাম, ওকে।